হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমাদের জন্মদিন, সেই জন্য আমরা আপনাদের সকলের থেকে শুভকামনা আশা করছি। আজকে একটি ভারতের জনপ্রিয় রেসিপি দেখাবো, মিষ্টির রেসিপি গাজরের হালুয়া। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমাদের গাজরের হালুয়া করতে যেগুলো লাগছে, প্রথমে লাগছে ঘি, তারপরে লাগছে গাজর, আর লাগছে দুধ, লাগছে চিনি, আর লাগছে কিছু কাজু আর কিশমিশ। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। ঘিটা যাতে বেশি গরম নয় সেদিকে খেয়াল রাখবেন। গাজরটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিলে একটু জলও ছাড়বে, গাজরটার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমাদের গাজরটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কোয়ান্টিটিও দেখুন অনেকটা কমে এসছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। 1 কেজি গাজরের জন্য আমরা নিয়েছি হাফ লিটার দুধ। দুধের সাথে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। দুধ আর ঘি মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দুধটা সামান্য একটু টেনে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো 250 গ্রাম মতো চিনি। চিনি, গাজর, দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। বারবার করে নাড়াচাড়া করে করে রান্না করতে হবে আমাদেরকে। ঢাকা আমরা কিন্তু একবারও দিইনি। দুধ আর গাজরটা আমাদের ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ। দারুণ গন্ধটা বেরিয়েছে। দেখুন আমাদের গাজরটা একদম অর্ধেক হয়ে গেছে, আর সুন্দর করে দুধটাও পুরো গাজরের মধ্যে টেনে নিয়েছে। এবারে আমরা নামিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধে বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। এটা কিন্তু ভিউয়ার্স গরম আমরা খাবো না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খাবো। ফ্রিজে রেখে দিলে 3-4 ঘন্টা সব থেকে ভালো হয়। এর ওপরে আমরা দিয়ে দেবো একটুখানি কাজু আর কিশমিশ। বন্ধুরা, আমাদের গাজরের হালুয়া সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।